এই পৃথিবীতে একটা খেলা চলছে যেখানে ধনীরা নিয়ম ভাঙে আর গরিবেরা নিয়ম মানে, কিন্তু ফলাফল ধনীরা আরও ধনী, গরিবরা আরও গরিব হচ্ছে। আপনি গরিব কেন জানেন? কারণ আপনি শুধু খেটে যাচ্ছেন, কিন্তু তারা খেলে খেলেই টাকা ছাপাচ্ছে। একটা কথা শুনে রাখুন, বড়লোক আর গরিবের মধ্যে পার্থক্য শুধু টাকার না, চিন্তার। আজকের ভিডিওতে জানবেন কেন গরিবরা গরিবই থেকে যায় আর বড়লোকরা দিনে দিনে আরও বড়লোক হয়ে যায়। বাস্তব উদাহরণে সবকিছু পরিষ্কার করব, একটা পয়েন্টও মিস করবেন না। ধনীরা বিনিয়োগ করতে পারে, গরিবরা পারে না। কারণ ধনীর হাতে বাড়তি টাকা থাকে, সেটা থেকে তারা ব্যবসা বা শেয়ার বাজারে বিনিয়োগ করে আরও আয় করে। উদাহরণ, রাকেশ ঝুনঝুনওয়ালা ভারতের একজন কোটিপতি ছিলেন, যিনি ৫,০০০ টাকা দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছিলেন। কিন্তু তার পেছনে ছিল শিক্ষা, সময় ও ব্যাকআপ টাকা। গরিব মানুষ, যেমন একজন দিনমজুর, তার প্রতিদিনের আয় হয়তো ৩০০ টাকা। তার সবটাই চলে যায় খাবার, ভাড়া ইত্যাদিতে। বিনিয়োগের মতো বাড়তি টাকা তার থাকে না। ধনীরা ব্যবসা খুলতে পারে, গরিবরা চাকরির জন্য লাইনে দাঁড়ায়। কারণ ব্যবসা খুলতে পুঁজি লাগে, ঝুঁকি নেওয়ার সাহস লাগে এবং ব্যর্থ হলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য লাগে, যা গরিবদের কাছে থাকে না। উদাহরণ, একজন বড়লোক ছেলে তার বাবার ৫ লাখ টাকা পুঁজি নিয়ে কফি শপ খুলল। ব্যবসা প্রথমে চলল না, কিন্তু ৬ মাস পরে সফল হলো। আর একদিকে রফিক, একজন গরিব গ্রাম থেকে আসা যুবক, প্রতিদিন সকাল ৬টায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে অফিসের পিয়নের চাকরির জন্য। কারণ রফিকের ব্যবসা করতে পুঁজি চাই, যা রফিকের নেই। ও কোনো রকমে পুঁজি জোগাড় হলেও ব্যবসায় ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নেই, ফলে আরও গরিব হয়ে পড়ে। ধনীর সন্তান প্রাইভেট স্কুলে পড়ে, গরিবের সন্তান পড়ে সরকারি স্কুলে। এর কারণ হলো প্রাইভেট স্কুলে ভালো শিক্ষক, কম ছাত্রছাত্রী আর ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। এতে তারা প্রতিযোগিতায় এগিয়ে যায়। যেমন সুরভি ধনীর মেয়ে, ডিপিএস বা ডন বস্কোতে পড়ে, ইংরেজিতে কথা বলে, বিদেশি প্রজেক্টে অংশ নেয়। অন্যদিকে মিন্টু গরিবের ছেলে, সরকারি স্কুলে পড়ে। সেখানে শিক্ষকরা আসে না, বই নেই, পড়ায় মনোযোগ নেই, ফলে সে এসএসসি পাশ করেই থেমে যায়। এর পাশাপাশি ধনীদের সন্তানদের স্কুলের শিক্ষার পাশাপাশি আর্থিক আর ব্যবসায়িক বিষয়েও শিক্ষা দেওয়া হয়, যা গরিবদের সন্তানদের দেওয়া হয় না। তারা যা স্কুলে শেখে তা নিয়েই চলে। ফলে গরিবদের সন্তানদের আর্থিক বিষয়ে জ্ঞান না থাকায় তারা আরও গরিব হয়। ধনীরা সুস্থ খাবার খায়, গরিবরা ফাস্ট ফুডে অভ্যস্ত। কারণ ধনীরা সচেতন, তাদের পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য আছে। গরিবরা দাম কম, পেট ভরা খাবার খায়, যা স্বাস্থ্যহানিকর। উদাহরণ, এক বড়লোক পরিবার সকালে ওটস, বাদাম, সবুজ সালাদ খায়। গরিব পরিবার সকালে ভাজা পরোটা আর মচমচে সিঙ্গারা খেয়ে কাজে যায়। পুষ্টি নেই, শুধু পেট ভরে। ধনীরা আইনি সহায়তা নিতে পারে, গরিবরা অন্যায় সহ্য করে। কারণ আইনি সহায়তা পেতে টাকা লাগে, উকিল, সময়, যা গরিবের নেই। উদাহরণ, এক বড়লোকের জমির ওপর অন্য কেউ বাড়ি তুলতে গেলে সে উকিল ধরে আদালতে কেস করে ও জিতে যায়। গরিব কেউ জমির ঝামেলায় পড়ে গেলে মামলা চালাতে পারে না, নিজের জমি হারিয়েও চুপ থাকে। ধনীরা প্যাসিভ ইনকাম তৈরি করে, গরিবরা শুধু খাটুনির ইনকাম পায়। কারণ প্যাসিভ ইনকাম মানে এমন আয় যা ঘুমানোর সময়ও আসে, যেমন ভাড়া, শেয়ার, বই বিক্রি ইত্যাদি। গরিবের ইনকাম মানেই খাটনি। উদাহরণ, মিস্টার সিংয়ের 5টা ফ্ল্যাট আছে, সেগুলো ভাড়া দিয়ে তিনি প্রতি মাসে আয় করেন 1 লাখ টাকা, কিছু না করে। অন্যদিকে নাইম কাজ করলে 500 টাকা পায়, না করলে পায় না। ধনীরা অর্থনীতির নিয়ম জানে, গরিবরা শুধু খরচ বোঝে। কারণ ধনীরা ফিন্যান্স, সেভিংস, বাজেটিং ইত্যাদি শেখে। গরিবরা শুধু আয় হলে খরচ করে দেয়, ভবিষ্যতে চিন্তা করে না। উদাহরণ, একজন ধনী ব্যক্তি জানে কোথায় টাকা রেখে লাভ বেশি, এসআইপি, মিউচুয়াল ফান্ড, ট্যাক্স সেভিং অ্যাকাউন্টস ইত্যাদি। গরিব ব্যক্তি মাসে যা পায় তা খরচ করে দেয়, অসুখ হলেও ধার করতে হয়। ধনীরা যোগাযোগ তৈরিতে পারদর্শী, গরিবরা সুযোগ পায় না। ধনীরা ভালো লোকজনের সঙ্গে মেশে, রেফারেন্স পায়, পার্টিতে যায়, বড় ব্যবসায়ীদের চেনে।
গরিবরা নিজের মহল্লার বাইরেও কাউকে চেনে না। উদাহরণ, রাহুল ধনী বাবার ছেলে। সে তার বাবার বন্ধুদের মাধ্যমে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টার্নশিপ পেয়ে গেল। রতন ভালো ছাত্র, কিন্তু কেউ চেনে না, কোনো রেফারেন্স নেই, চাকরি পেতে কষ্ট হয়। এতক্ষণ আপনি নিশ্চয়ই বুঝে গেছেন ধনীরা কেন আরও বেশি ধনী হচ্ছে আর গরিবরা আরও কেন বেশি গরিব হচ্ছে। ধনীরা কি শেখায় তার সন্তানদের, যা মধ্যবিত্ত ও গরিবরা তার সন্তানদের শেখায় না। এটা জানার জন্য আপনি রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড বইটি পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও থেকে আপনি যদি কিছু শিখে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাইক, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, জাস্ট একটা ক্লিকের দরকার।